দমন এবং শিষ্টের পালন যেখানে রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত, সেখানে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি যে দুষ্টের পালন এবং শিষ্টের দমন হচ্ছে। অনেক খুনি, ডাকাত, দাগী আসামি তারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, নির্বিঘ্নে চলাচল করছে। সেখানে নিরপরাধ, সম্পূর্ণ নিরপরাধ, যারা কোন রকম কোন ঝামেলার মধ্যে জড়িত না, এমনকি যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোন কিছুর মধ্যে তাদের কিছু নেই, তারা দেশে বসবাস করতে চায়, সুখে শান্তিতে থাকার চেষ্টা করে, নিরাপদে থাকার, তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। আইন রক্ষাকারী বাহিনী, যেগুলো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এমনিতে কার্যকর নয়, সেটা তো একটা জিনিস। কিন্তু আর একটা জিনিস আমরা এখন লক্ষ্য করছি, সেটা হলো তারা কিছু কিছু ব্যাপারে কার্যকর। সেটা হলো এই নিরীহ মানুষগুলিকে অনেক সময় অনেক অযথা হয়রানির শিকার করতে হচ্ছে তাদের কারণে। বিভিন্ন সময় তাদেরকে সবাই জানে মামলাগুলি ভুয়া মামলা, তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাসায় গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে, আটক করার হুমকি দিয়ে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে, বিভিন্নভাবে ঘুষ বাণিজ্য চলছে। মামলা দেওয়ার ব্যাপারে কিছু লোক নিরাপদ মানুষের নামে মামলা দিয়ে সেখানে একটা বাণিজ্য সৃষ্টি করছে। আবার সেই মানুষগুলি যখন বাসায় এসে ঘুমাতে চায়, তখন রাতের বেলা তার উপরে হামলা, তার উপর নানান নির্যাতন, তার উপর হুমকি, তাকে আবার সেখানে সেগুলো রক্ষা করার জন্য পয়সা দিতে হচ্ছে। দেশে একটা ভয়াবহ আইন শৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে মানুষের উপরে অসহায় নিরপরাধ মানুষের নির্যাতন, আরেকদিকে অপরাধীদের অভয়ারণ্য, মানে ভয়ের কিছু নেই, সেই অবস্থা দাঁড়িয়ে গেছে। এই সরকারে আমাদের কি দেখলাম, 12 দূরের কথা, চালু মিল ফ্যাক্টরি 20,000 25,000 মানুষ চাকরি করে, বিভিন্ন জায়গায় 10-15,000 লোক চাকরি করে, সেই সব মিল ফ্যাক্টরি গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। ইচ্ছা করলে তাদেরকে চালু রাখা যেত, সরকার দায়িত্বশীল হলে অন্তত চালু যে কর্মসংস্থান সুযোগগুলি সেগুলোকে চালু রাখার ব্যবস্থা করতে পারত। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি, যেগুলো চালু ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অত্যন্ত খালি শুধু প্রতিহিংসার জন্য, ঘৃণার কারণে। ঘৃণা আর প্রতিহিংসা এই সরকারের একটা প্রচার করা এবং সেগুলোকে নিয়ে একটা বিশাল একটা বাণিজ্য করা শুরু হয়ে গেছে। ঘৃণা এবং প্রতিহিংসাকে বাড়াতে হবে, এটাই যেন এখানকার আমাদের এখন ধর্ম হয়ে গেছে। কত ঘৃণা বাড়াতে পারো, কত প্রতিহিংসা নিতে পারো, এটাই হলো এখন রাজনীতি, এটাই হলো এখন সামাজিক নীতি। সকলকে রাজনীতিতে থাকতে দিতে হবে, সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, জনগণের হাতে ছেড়ে দিবেন কে ভালো কে মন্দ, কে কতটুকু দোষ করেছে। আর বিচার বিভাগ বিচার করবেন, যদি কাউকে দোষ করে ডেফিনেটলি দোষী লোককে শাস্তি দিতে হবে। কিন্তু দোষী বিবেচনা করে, দোষী প্রমাণ করে, তারপরে দোষী অভিযোগ করলে সে দোষী হয় না। অভিযোগের পরে আপনাকে সাক্ষী প্রমাণ দিয়ে নিরপেক্ষ ভাবে বিচার করে যখন প্রমাণ করবেন যে সে দোষী, তখনই সে দোষী। আর কোন দল দোষী হয় না। আমি মনে করি যে দল প্রচলিত নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তনকে বিশ্বাস করে না, সে সমস্ত দল ছাড়া আর বাকি সব দলকে জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। এটা আমি সবসময় বলে আসছি, এখনো বলছি। এবং কাউকে বাদ দিয়ে থাকলে তাদের যদি বড় ধরনের সমর্থন থাকে, আগে বলেছিলাম, আমি জামাতের ব্যাপারে বলেছিলাম, তাদের যদি বড় ধরনের জনসমর্থন থাকে, তাদের যদি কিছুমাত্র হলো বড় ধরনের হোক বা যে কোনো ধরনের জনসমর্থন থাকে, তাদের কিছুটা হলেও যদি সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে তারা সরকারের জন্য শুধু নয়, সমাজের জন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী একটি বস্তুতে পরিণত হতে পারে। এবং যে কোনো সময় তারা আবার দেশের যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এবং সমস্যার সৃষ্টি হয়ে যাবে। মানে এখন দেশ যেহেতু খারাপের দিকে যাচ্ছে, মানুষের অবস্থা ভালো না, মানুষ বিভিন্ন ভাবে অসুখী, সেখানে যে কোনো লোককে বাদ দিয়ে রাখলে তারা যদি একটা নির্বাচনের, তারা যদি এই নির্বাচনের বিপক্ষে তারা যদি পরবর্তীকালে কোন আন্দোলন ডাক দেয় এবং তার পরবর্তীকালে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, সেই আন্দোলন তারা যথেষ্ট সমস্যা সৃষ্টি করতে সক্ষম হতে পারে। এইটা মনে রাখতে হবে যে সকলকে একসাথে নিয়ে আমরা যদি রাখি, তাহলে সকলে মিলেই আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। কাউকে বাদ দিয়ে রাখলে সে পিছন থেকে আমাকে সবসময় একটা যে কোনো ভাবে একটা অসুবিধা সৃষ্টি করার সুযোগ পাবে বা সুযোগ দেওয়া হবে। আমি সেই জন্যই মনে করি সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন হবে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার, যাকে আমরা সবাই নিরপেক্ষ হিসেবে গ্রহণ করবো, সেই ধরনের সরকার হওয়া উচিত। বর্তমান সরকারকেও সেইভাবে হয়তো চিন্তা করতে হবে যে আমরা নিরপেক্ষতা বজায় রাখতে হলে কি করতে হবে, সেই ধরনের বন্দোবস্ত নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা।